এইটা দেখার পর যদি কারো জিভে জল চলে আসে, আমার দোষ নেই। ছাদে গিয়ে পাকা আমগুলো দেখার পর কয়েকটা আম পেড়ে নিয়ে এলাম। আমগুলো সাবধানে পাড়তে হবে যাতে হাতের মধ্যে আঠা না লাগে। সেগুলো সাবধানে নিয়ে আসার পর ভালো মতো ধুয়ে নিয়েছি। আমের আঠা আমাদের স্কিনকে পুড়িয়ে ফেলে, তাই আমটা সাবধানে পাড়তে হবে। আমগুলো নিয়ে আসার পর আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে সেগুলোকে কাটবো। লাগবে শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য একটুখানি লবণ আর চিনি। আমগুলো এরকম পিস করেছি খোসা সহ। কেটে নেবার পর এর মধ্যে সামান্য একটুখানি লবণ, একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প একটুখানি চিনি না দিলেও হয়, কারণ আমটা ন্যাচারালি খুব মিষ্টি, কালার দেখেই বুঝতে পারছেন। এবার এগুলোকে চামচ দিয়ে ভালো মতো মাখিয়ে নেব। চামচ দিয়ে মাখিয়েছি কারণ শুকনো লঙ্কার গুঁড়ো প্রচণ্ড হাত জ্বালা করে। এগুলোকে ভালো মতো মাখিয়ে আলাদা একটা প্লেটে তুলে নিয়েছি। তৈরি হয়ে যাবে টক ঝাল মিষ্টি, মিষ্টির পরিমাণটাই বেশি, আম মাখা। রিচ খাবার খাওয়ার পর খুব ভালো লাগবে। যাদের মুখে একদমই রুচি নেই তারা এটা বানিয়ে খেতে পারেন। থ্যাংক ইউ।